হ্যালো স্যার। স্যার আপনার বোধহয় মিউট করা স্যার। স্যার আপনার মাইক্রোফোন মনে হয় মিউট করা, আমরা কিছু শুনতেছি না। হ্যালো। জি জি স্যার, কোয়া স্যার, বলুন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুরু করি। জি স্যার। স্যার ইভেন্টটা ক্যান্সেল কেন? কোনটা? স্যার মানে ক্লাসের ইভেন্টটা স্যার আগে তো আমাদের ইয়েতে ছিল, কিন্তু স্যার মেসেজ আমাদের মেইল আসছে স্যার ইভেন্টটা ক্যান্সেল হয়েছে স্যার এই ক্লাসের। কোন ইমেল? কেন? স্যার এটাই তো বুঝতে পারতেছি না। স্যার ওই যে সেকশন মেবি চেঞ্জ হয়েছে এই জন্য হয়তো বা। আপনার কি এই সেকশনে? স্যার আমি তো বি সেকশনে ছিলাম। এখন কোন সেকশনে? স্যার এখন আমি স্যার দেখলাম আমি বিতে আমি আমি স্যার আবার বিতেই ঢুকছি, কিন্তু স্যার পরবর্তীতে ওই ইভেন্টটা ক্যান্সেল, কিন্তু স্যার আমার ওই লিঙ্কটাতে আছে, লিঙ্কটাতে ঢুকে তারপর দেখলাম স্যার, লিঙ্কটাতে ঢুকে এখানে আসলাম। আমার কথা হচ্ছে এখন কোন সেকশনে আছেন? স্যার এখন বিতেই আছি। না ভাই, এতে আপনি স্যার রেজিস্ট্রেশন তো আমার ইয়েতে করা হয়েছিল, বিতে করা হয়েছিল। কত রোল নাম্বার? স্যার 11 20 50 36। স্যার আমিও এতে পড়ে গেছি স্যার, এই যে বিতে এতে, ছিলাম। এতে আছেন, এতে বিতে না। স্যার তাহলে এর ইয়েটা কোথায়?
সাব্বির স্যার, স্যার স্যার বিতে আমার সুবিধা হয় স্যার, এতে একটু আবার কনফ্লিক্ট খেয়ে যায়। স্যার এতে দিলে আমার মানে স্যার ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে তারেক ভাইকে মেইল দিছিলাম স্যার, ওই যে আমার যে কনফ্লিক্টের বিষয়টা, স্যার বলছে আপনার সাথে কথা বলতে, আপনাকেও স্যার একটা মেইল দিছিলাম। না, আমাকে দুইজন ইনফর্ম করছে, 66 আর 10। জি স্যার 10 স্যার, আমি স্যার। আমি আর কারো ইনফর্ম কাছ থেকে কিছু জানি না, এই দুইজনকে তো আমি ব্যবস্থা নিব বলছি, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তালা করে স্যার রাখছি। স্যার হ্যালো তাহলে আমরা কি করব? আপনারা ঘুমায় থাকেন। স্যার এইসব প্রবলেম গুলা স্যার মনে হয় ক্লাস শেষে আলোচনা করলে অথবা অন্য কোনো টাইমে আলোচনা করলে ভালো হয়। জি জি স্যার, আমরা স্যার, ক্লাসে বসে থাকি, এগুলো নিয়ে অনেক টাইম চলে যায়। বসে আছি অনেকক্ষণ ধরে স্যার ক্লাস করার জন্য। আপনাদের তো গত ক্লাসে আমি ক্লাস করাইলাম, তখন তো আপনাদের প্রবলেমগুলো বলেন নাই। দুইজন বলছে তাদের ব্যাপারে আমি ব্যবস্থা নেব বলছি। এমনকি প্রত্যেক ক্লাসেই এই সমস্যা ওই সমস্যা এগুলো সলভ করব। যখন আপনার সেকশন চেঞ্জ হয়ে গেল তখনই তো এটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পরীক্ষার টাইমে এসে নেট নাই। আসলে এক সপ্তাহ ধরে এই এলাকার নেট কাটা পড়ছে, কিন্তু এটা তখন খেয়াল ছিল না। এরকম করলে হবে না। এই সেকশন চেঞ্জ করা হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে। যার যার সেকশনে ক্লাস করেন। আচ্ছা, আমরা শুরু করি আমাদের নতুন একটা টপিক। নতুন টপিক বলতে কি, এই টর্শনাল স্ট্রেসের উপরেই। সেটা হচ্ছে আমরা এটা লাস্ট পড়ছিলাম, তাই না? ডিস্ট্রিবিউটেড টর্শন এন্ড স্যার এটার টর্শনাল ম্যাথ করা রোটেশন। হয়নি, এটা জাস্ট এই ফিগার গুলো একটু বলছিলেন। আচ্ছা, এটার ম্যাথ একবারে সহজ। এরিয়াটা নিতে হবে। যদি আমরা এখানে ইয়া করি টিএল বাই জেজি, যদি আমি 5 বের করতে চাই, তাই না? জে কত, জি কত, এটা তো ক্রস সেকশন থেকে জে পাওয়া যাবে। জি এর মান হচ্ছে ম্যাটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটি। টি তো ডায়াগ্রাম থেকে পাওয়া যাবে। আমি যদি প্রথম কেসটা দেখি, তাহলে এ থেকে বি এর মধ্যে টি এর মান হচ্ছে 10, বি থেকে সি এর মধ্যে টি এর মান কত? এটা ভেরি করে, তাই না? যেহেতু এটা ভেরি করে, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, টি এল যেটা, এটার এরিয়াটা নিয়ে নিলেই হবে, পুরো এরিয়া। এখানে আমরা দেখি 5 বের করার জন্য কি করছে। টিএল বাই জেজি সিডি মেম্বার, আর বিসি মেম্বারে ইন্টিগ্রেশন হিসেবে দেখাচ্ছে, যেহেতু এখানে ভেরিয়েবল সেই জন্য। তারপরে হচ্ছে টিএল বাই জেজি এবি মেম্বার, এই যে এবিতে, এই দুইটা রেগুলার। প্রথমটা কি করলাম, টি হচ্ছে 15 আর এল হচ্ছে 6। পরেরটাতে যেটা করলাম, এটা ট্রাপিজয়েডাল এরিয়া।
এখানে আমরা যদি খেয়াল করি টি ইন্টু এল, এই রেক্টেঙ্গুলার এরিয়াটাই নেওয়া হচ্ছে মূলত টি ইন্টু এল। আমি যদি ট্রাপিজিয়ামের এরিয়া নিয়ে নিই তাহলে টি ইন্টু এল হয়ে যাবে। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া কিভাবে নেব? 10 প্লাস 15/2 ইন্টু 12, সরি 12 না 5, 12 আর 12 তো ইঞ্চে কনভার্ট করার জন্য। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া নিয়ে নিলেই হয়ে যাচ্ছে মাঝখানেরটা। তারপরে এটা আগের মতো 4 ইন্টু 10। এই সমস্যা আছে কারো? না স্যার। তারপরে এটাও সেমই হবে। এখানে আমরা কি করব? এই এরিয়াটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি এরকম। তাহলে এটা কত? 10 ইন্টু 5, 5 10 50। আর এরিয়াটা কত? 1/3 of 1/3 into 5 5 ইন্টু 5, 5 তাই না? জি স্যার। 5 হচ্ছে ভূমি আর 5 হচ্ছে উচ্চতা। দেখি কি অবস্থা। এটা তো আছেই, মাঝখানেরটা কি করছে? 10 প্লাস 5/3 ইন্টু 5, ওই একই ঘটনা। 10-এর সাথে 5 গুণ দিলাম, আবার 10-এর সাথে 5 গুণ দিয়ে 1/3 করলাম। এটা একসাথে করে ফেলছে। জি স্যার। এরিয়া নিতে হবে সোজা কথা। এটা খুব কঠিন কাজ না, আর বাকি সব সিমিলার আগের মতো। স্যার হ্যাঁ বলেন। ওই যে থিন ওয়ালের যে ম্যাথগুলা করালেন ওখানেও রেক্টেঙ্গুলার সেকশন ছিল, আবার মানে কোথায়? রেক্টেঙ্গুলার সেকশন গুলোর জন্য আলাদা সূত্র আছে স্যার। তো স্যার কোনগুলা ইউজ করবো স্যার, এটা নিয়ে একটু কনফিউশন আছে। কোথায় বলেন তো? এই যে স্যার, এই যে এখানেই স্যার, এই যে থিন হ্যাঁ, ওয়ালের জন্য হ্যাঁ ঠিক বলে কি? মানে স্যার এটা টাউ ম্যাক্স, তারপর জে ইকুইভ্যালেন্ট, এটার তো সূত্রটা আলাদা। হ্যাঁ অবশ্যই। জি স্যার, এই যে এখানে কিন্তু আমরা যে অঙ্কটা করছি এটা রেক্টেঙ্গুলার সেকশন ছিল, তাই না? কয় রেক্টেঙ্গুলার? এই যে স্যার, এটা জি স্যার। থিন ওয়াল মানে কি বুঝছেন? জি স্যার, এটার ওই মাঝখানে ফাঁকা থাকবে, হ্যাঁ তাই না? জি স্যার। শুধু সার্কুলার ছাড়া যে কোনো শেপ হতে পারে, আমি ট্রায়াঙ্গুলারও দিতে পারি, এটাও থিন ওয়াল। ঠিক আছে, যে কোনো শেপ দিতে পারি। যদি সার্কুলার দেয় তাহলে এটা টিউবুলার সেকশন হবে, এটার জন্য আলাদা একটা কেস। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা স্যার। আপনার কনফিউশন কার সাথে? রেক্টেঙ্গেলের সাথে? জি স্যার, সেটাই লাগছিল। কোথায় রেক্টেঙ্গেল বলেন? স্যার এখন বুঝতে পারছি, ওইটা স্যার যে মাঝখানে ওইরকম ফাঁকা থাকবে, আর এই রেক্টেঙ্গুলারে ওইরকম ফাঁকাটা নাই। আর সেটাই, ফাঁকা থাকবে না, সলিড থাকবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে আমাদের যে ট্রায়াঙ্গুলার সেকশন যখন থাকবে স্যার, হ্যাঁ, তখন মানে ও না স্যার, এটা স্যার এই আলফা স্যার মানে স্যার এই কি বলে মানে অনুপাতটা আর কি স্যার, মানে আলফা আর বিটার যে আমরা যে রেশিওর মানগুলা, এগুলো তো শুধু স্যার এই ফাঁকা যেখানে থাকবে সেই ধরনের সেকশনের জন্যই তো শুধু থাকবে, তাই না? এছাড়া তো আলফা বিটা? জি স্যার। আলফা বিটা তো রেক্টেঙ্গুলার সেকশন। জি স্যার, মানে স্যার যদি ট্রায়াঙ্গুলার সেকশন হতো তাহলে আমাদের মানে তাহলে তো এটা তো রেক্টেঙ্গুলার সেকশনের জন্য ফর্মুলা আলফা বিটা, এখানে অন্য কিছু অ্যাপ্লিকেবল না। দেখেন ভালো মতো আলফা বিটার মান।
জি স্যার, মানে এটা দেখছি স্যার, মানে আমি বলতে চাচ্ছি স্যার, যদি এই মানে উপরে স্যার একটু যাবেন স্যার কাইন্ডলি। হ্যাঁ বলেন, থিন ওয়াল সেকশন। জি স্যার। স্যার মানে এখানে আমরা যে ইয়ার মান বের করলাম স্যার, ওই যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বের করলাম স্যার এখানে, স্যার আমরা কিন্তু ওই যে সূত্র ইউজ করছি স্যার, এই যে এখানে ওই যে মানে মানে স্যার ট্রেডিশনাল সূত্র ইউজ করি নাই আর কি, আমরা ওই ইয়া দিয়ে গুণ করে বের করছি স্যার সব মানে বিটা স্যার, মানে ওইটা যদি ট্রায়াঙ্গুলার, যদি মানে স্যার ক্রস সেকশনটা যদি স্যার ট্রায়াঙ্গুলার হতো তাহলে হ্যাঁ আমরা হোক, সমস্যা কি? ট্রায়াঙ্গুলার হলে কি সমস্যা বলেন? বের করা যাবে না? জি স্যার, মানে আমি বলতেছিলাম কি স্যার, তাহলে কি আমরা ওই বিএস কিউব বাই 36 ওইটা দিয়ে বের করবো তাহলে কি? না না না, এখানে তো আছে জে ইকুইভ্যালেন্ট কত? স্যার জে ইকুইভ্যালেন্ট 4 স্কয়ার ডিভাইডেড বাই, হ্যাঁ জি স্যার এটা। এ কত বলেন, এ কত? স্যার এটা সেন্ট্রাল লাইন থেকে এরিয়া নেবেন, ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা হবে, তারপরে ইন্টিগ্রেশন অফ ডিএস বাই টি, তিনটা ইজ আছে, তিনটা ইজের বাই টি, লেন্থ বাই টি, লেন্থ বাই টি, শেষ। আচ্ছা স্যার। কনফিউশন হচ্ছে কোন? না স্যার ঠিক আছে। যে কয়টা বাহুই থাকুক, সমস্যা কি? এটা যে কোনো শেপেরই হতে পারে, শুধু ট্রায়াঙ্গেল না। জি স্যার। এই যে দেখেন, যে কোনো শেপের। আচ্ছা, কম্পোজিট সেকশন যদি থাকে, মানে বিভিন্ন টাইপের সেকশন একই সাথে যদি থাকে, তাহলে কি হবে? প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বের করতে হবে, মানে হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা করে বের করতে হবে। মানে কে কি পরিমাণ টর্শন মানে ইয়া করে নিবে, টর্শন মানে টর্শনাল মুভমেন্টের সাথে যে ইকুইভ্যালেন্টের একটা রেশিও আছে, রিলেশন আছে। এখানে 1 2 3 তিনটা সেকশন, একটা সার্কুলার, একটা রেক্টেঙ্গুলার আর একটা থিন ওয়াল, তিন ধরনেরই আছে। এখন তিনটার জন্য যে বের করার ফর্মুলা তিন রকম, তিনটা টাও ম্যাক্স বের করার ফর্মুলা আলাদা। তাহলে এখানে আমরা যদি টর্শন ধরি 10 কিউব ফিট, সরি টর্শনাল মোমেন্ট বা টর্ক 10 কিউব ফিট যদি ধরি, এটা হচ্ছে টি এর মান। তাহলে তিনটার জন্য যদি আমি আলাদা করে জে বের করি, জে 1 2 জে 3, আবার টাও বের করতে পারবো প্রত্যেকটার, কিন্তু তার জন্য তো টিটাও 1 2 3 হইতে হবে, টিটাকে ভাগ করতে হবে, টিটা ভাগ হবে জের রেসপেক্টে। এটা স্বাভাবিক যে জে বা আই এগুলোর মাধ্যমে আমরা কিন্তু ওই ম্যাটেরিয়ালের স্টিফনেস কেমন সেটা বুঝতে পারি। গত ক্লাসে আমরা যেটা দেখলাম, তাই না? মনে আছে? জি স্যার। তাইলে মানে যার যে যত বেশি, সে তত বেশি টর্শন নিতে পারবে, সেই রেশিওতেই টিটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। সেজন্য এটা জের সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। স্যার ওই কথাটা কি আরেকবার একটু রিপিট করবেন, ওই যে মানে রেশিওতে ডিস্ট্রিবিউটেড প্রপোর্শনাল ব্যাপারটা? ধরেন মানে আপনি আর আপনার চেয়ে দুর্বল, মানে 10 বছরের একটা বাচ্চা বা 12 14 বছরের,
সে আপনার চেয়ে দুর্বল। দুইজন মিলে একটা বস্তা নিলেন হাতে, তাহলে দুইজন তো দুই পাশে বস্তায় ধরবেন, তাই না? জি স্যার। আপনি একটু চিন্তা করে দেখেন কে ভারটা বেশি নিবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি এবার। ওকে। অটোমেটিক্যালি আপনি নিয়ে নিচ্ছেন, কিন্তু জি স্যার। স্ট্রাকচারের ক্ষেত্রে বিষয়টা এরকমই, যার স্ট্রেংথ বেশি সে অটোমেটিক্যালি বেশি নিয়ে নিবে তার নিজের কাঁধে, তাকে বলে দিতে হবে না, বুঝছেন? জি স্যার। সো স্ট্রেংথ বা স্টিফনেস এটা কি, তার মেজারটা কি? জে, আই, এগুলোই তো। জি স্যার। অথবা ম্যাটেরিয়াল এর যে জি বা ই, মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ স্টিফ মানে রিজিডিটি। তো এখানে আমার তো জি এর মান তো সব সেম, সো এটা তো আর চেঞ্জ হচ্ছে না। এখানে যেটা হচ্ছে ভেরি করে, জে ওয়ান, জে টু, জে থ্রি, তিনটা অবজেক্টের জন্য। সো এটা কিন্তু জের সাথেই টিটা ডিস্ট্রিবিউট করতে হবে। টি হচ্ছে অ্যাপ্লাইড লোডটা, তাই না? অ্যাপ্লাইড লোডের কারণেই টর্শন আসছে, বাইরে থেকে যেটা আসছে। তো টি ওয়ান বাই জে ওয়ান, টি টু বাই জে টু, টি থ্রি বাই জে থ্রি সমান সমান টি ওয়ান প্লাস টু প্লাস থ্রি, তো টি, আর জে ওয়ান প্লাস জে টু প্লাস জে থ্রি। এটাই ভাবে ইয়ে করা যায়। তাহলে আমরা জে বের করি 1 2 3 আগে। জে ওয়ান কত হবে? এটা তো থিন ওয়াল সেকশন, তাই না? থিন ওয়াল সেকশন হলে তো এটা ইয়া হবে। ফোর এস স্কোয়ার। ও এ বের করছি আগে। কি ব্যাপার, ডিস্টার্ব করতেছি কেন? কথা শুনতে আপনারা না? জি স্যার, সরি স্যার। হ্যালো, স্যার শুনতে পাইনি স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন না? স্যার লাস্ট লাইনটা শুনতে পাইনি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখানে এই জে ওয়ান, জে টু, জে থ্রি এগুলো বের করবো। এটা তো রিলেশনটা বললামই জে এর সাথে টি এর, তাই না? জি স্যার, এটা বুঝছি স্যার। আচ্ছা, জে ওয়ান বের করতে গেলে এ লাগে, এটা বের করছে এখানে। এ হচ্ছে এটা 4, এদিকে 2, ট্রাপিজিয়ামের মতো তো, এরিয়াটা ওইভাবেই বের করছে 6 ইঞ্চি স্কোয়ার। এটা তার 4 ইঞ্চি 2 ইঞ্চি এগুলোর তুলনায় থিকনেসটা কিন্তু অনেক ছোট, তাই না? যার কারণে এটা সেন্ট্রাল লাইন হিসেবে ওইভাবে চিন্তা করা হয়নি, খুব একটা পার্থক্য হবে না। সেই জন্য 4 2, ট্রাপিজিয়ামের হাইট হচ্ছে 2, এভাবে এরিয়া বের করে ফেলছে। যদি থিকনেস অনেক বেশি হয় তখন দেখা যায় যে সেন্ট্রাল লাইন করে করা যায়। বা এটাকেও আপনারা করে দেখতে পারেন কতটুকু পার্থক্য হয়, খুব একটা হবে না। আচ্ছা, তাহলে আমরা 4a স্কয়ার ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ds বাই t। এখন ds কত? ds ডিএস হচ্ছে 0.1। 4টা মানে লেন্থ যোগ করতে হবে, 4 প্লাস 2 প্লাস ইনক্লাইন যেটা এটা ডিভাইডেড বাই থিকনেস। তাহলে আমরা যে পাইলাম বিটা বি টি কিউব রেক্টেঙ্গেলের জন্য, রেক্টেঙ্গেল তো স্কয়ার আসলে, তারপরে সার্কুলারের জন্য এভাবে তিনটা যে বের করা হয়। এটা বুঝতে কার অসুবিধা হচ্ছে বলেন তো? বুঝতে অসুবিধা হচ্ছে কার? স্যার মনে হয় নাই। ঠিক আছে না? জি স্যার।
স্যার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা স্যার মনে নাই, ভুলে গেছি। ওটা একটু ভেরি গুড। আমি ট্রায়াঙ্গেলের ফর্মুলা বলে গেছি, এটা আমাকে আগে শিখায় নেন। স্যার হাফ দুই স্কয়ার দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিপরীত দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা। ঠিক আছে এটা? না স্যার, স্যার গড় করতে হবে, তারা দিতে হবে হাফ গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল হাফ ইনটু আছে, হাফ মধ্যবর্তী আছে, দূরত্ব। হাফ ইনটু সমান্তরাল বাহু যোগফল ইনটু উচ্চতা, হাফ আছে। আচ্ছা, তাইলে এখন আমরা তিনটা জে পেয়ে গেলাম। তিনটা জে যেহেতু পেয়ে গেলাম, এখন টি এর মানও বের করতে হবে। মানে টর্শনটাকে ভাগ করতে হবে, 10 ফিটকে 3 ভাগে ভাগ করতে হবে, T1 T2 T3। এই যে এখানে যে রিলেশনটা আছে T1 বাই J1, T2 বাই J2, T3 বাই J3 সমান সমান T বাই টোটাল J, টোটাল T বাই টোটাল J। তাহলে এটা এখান থেকে এই রেশিও থেকে চলে আসবে T1 বাই J1, T2 বাই J2, T3 বাই J3 সমান সমান 10 বাই তিনটার যোগফল। তাহলে T1 সমান 2.64, T2 সমান 4.34, T3 সমান 3.02। তারপরে টাও ম্যাক্স 1 2 3। তাহলে টাও ম্যাক্স হচ্ছে তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা হবে সেটাই। তাহলে কোথায় বেশি হইলো টাও এর মান? কোন সেকশনে? স্যার 2 নম্বরে। স্যার 2 নম্বর সেকশনে। মাঝখানেরটাই টর্শন বেশি আসছে এবং টর্শনটা এখানে আসছে বেশি, এই সাইড গুলোতে বেশি আসছে। তাহলে কম্পোজিট আসলে কিছুই না, এখানে নতুন একটা জিনিস শুধু আসলো, সেটা হচ্ছে এই টর্শনাল মোমেন্ট বা টর্ক যেটা, সেটাকে তিনটাতে ডিস্ট্রিবিউট করার বিষয়টা। কিভাবে ডিস্ট্রিবিউট হলো? জের সাথে টি মানে প্রপোর্শনাল, ওইভাবে চিন্তা করলেই হবে। যে বেশি হলে টি বেশি নিবে, যে কম হলে টি বেশি কম নিবে। ঠিক আছে? স্যার টাও এর মান সর্বোচ্চ একদম মিডিলে আসলো কেন? মিড পয়েন্টে কেন আসলো রেক্টেঙ্গেলে? মাঝখানে কেন আসলো? আমাদের আসলে মোচড় দিলে মাঝখানে প্রেসারটা বেশি পড়ে, এটা আপনি কোনো কিছুকে মোচড় দিয়ে দেখতে পারেন। আমরা যদি স্টেজ ডায়াগ্রাম দেখতাম, এই স্যার রেক্টেঙ্গেল স্টেজ ডায়াগ্রামে তো মাঝখানে স্টেজ সবচেয়ে কম পড়ে। মাঝখানে মানে সেন্টারে না, কিন্তু স্ট্রেস ডায়াগ্রাম আপনি দেখেন নাই ঠিক মতো। তার স্যার মানে রেক্টেঙ্গুলারের জন্য আপনি যে কোশ্চেন করলেন আমি যেটা বুঝলাম, তার মানে ওইটা চিন্তা করতেছেন না। আপনার গন্ডগোল হচ্ছে, বুঝেন নাই আগে। এই যে কোথায় বেশি বলেন? এই যে এখানে বেশি, এখানে বেশি। দেখতে স্যার পাচ্ছেন?
স্যার একটা মানে কোশ্চেন ছিল স্যার। হুম জি স্যার দেখতেছি। স্যার এই যে ডায়াগ্রাম যেটা আমরা বানাইছি স্যার, মানে এখানে যেটা, হ্যাঁ হুম আচ্ছা, এইটা ম্যাথমেটিক্যালি দেখানোর উপায় আছে যে এটা মাঝখানে হলে মানটা আস্তে আস্তে বাড়তেছে, সাইডের দিকে যত যাচ্ছে কর্নার হ্যাঁ দিকে যত অবশ্যই প্রমাণ করা যাবে, স্যার অবশ্যই এটা আছে। একটু দেখাইলে স্যার হ্যাঁ, খুব ভালো হয়। এখানে দেখেন এসএম যেটা, এসএম হচ্ছে এসএম এর ফর্মুলাগুলো ডিরাইভ করা হয়েছে কোত্থেকে? আমরা যদি চিন্তা করি তাহলে থিওরি অফ ইলাস্টিসিটি একটা সাবজেক্ট আছে, বুঝছেন? স্যার এখন তো ওটা নাই আমাদের ওটা। থিওরি অফ ইলাস্টিসিটি হচ্ছে বেসিক কোর্স সাবজেক্ট। ওইটার মধ্যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইগুলো দিয়ে সলভ করা আছে সবকিছু। এখানে এসে শুধু রেজাল্ট, এবং শুধু তাই না, এসএম এর মধ্যে হচ্ছে এমপিরিক্যাল ফর্মুলাও আছে এক্সপেরিমেন্টের উপর বেস করে, যেটা থিওরি অফ ইলাস্টিসিটিতে নাই। থিওরি অফ ইলাস্টিসিটি টোটালি থিওরিটিক্যাল। আর আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস যেটা আমরা পড়ি সেটা হচ্ছে কিছুটা ডিরাইভড ওইখান থেকে। সো ওইগুলোর থিওরি যদি জানতে যাই তাহলে এখন আবার আপনার ওইগুলো পড়ালেখা করতে হবে। তাহলে ওইগুলো পড়তে গেলে তখন দেখা যাবে এই কোর্স রাইখা আপনাকে তাইলে আমি এর আগে আরো 2টা কোর্স করাইতে হবে থিওরিটিক্যাল। স্যার থিওরি অফ ইলাস্টিসিটি নামটা বললেন, মানে আপনি এই ব্যাপারে জানতে চান তাইলে আমি আপনাকে ইনফরমেশন দিতে পারি। স্যার জি স্যার জানার ইচ্ছা আছে স্যার আসলে। আচ্ছা, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস মানে আমরা যে সাবজেক্টে এখন পড়তেছি, হ্যাঁ SM2, তো SM এর জনক কে জানেন? মানে who is the father of strength of materials? টিমোশেঙ্কোর নাম শুনছেন? না স্যার। টিমোশেঙ্কো লিখে রাখেন। জি স্যার লিখছি স্যার। আচ্ছা, স্টিফেন টিমোশেঙ্কো, ওনার নামটা ভালো মতো মাথায় ঢোকান। ওকে স্যার। ওনার একটা বই আছে হিস্ট্রি অফ স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মানে এসএম এর ইতিহাস সব পাবেন এখানে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওনার আরো বই আছে টিমোশেঙ্কোর, হ্যাঁ থিওরি অফ ইলাস্টিসিটি একটা বই আছে টিমোশেঙ্কোর, তাহলে ওইখানে আপনি সব বেসিক জিনিস পাবেন। জি স্যার থ্যাংক ইউ স্যার। এবং ওনার আরো অনেক বই আছে মানে এসএম এর উপরে, বইগুলো আমার কাছে ছিল, এখন কোথায় খুঁজতে হবে। আপনি যদি ভালো মতো জানতে চান এগুলো
তাহলে ওইসব জায়গায় যেতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে এরকম, আমরা ইঞ্জিনিয়ার তো, ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে রান্না করা আছে, এখন কিভাবে খাইতে হয় সেটা শিখবো, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। করতাম বেসিক সায়েন্স, তাহলে কিভাবে মানে রান্না করতে হয় সেটা শিখতাম। এখন ওটা শিখে লাভ নেই। তো আপনি চাইলে সবই শিখতে পারেন, সমস্যা নেই। আর কিছু কিছু সময় এগুলো শেখারও সময় নাই। যেমন ধরেন আপনি যদি ক্লাস 1-এ পড়েন, তখন যদি কোশ্চেন করেন যে ক, খ, গ, ঘ, ও এগুলোর আকৃতি এমন কেন হইলো, তাহলে কিন্তু হবে না। কারণ ওইটার আকৃতি কেন এটা হইলো, এটা গবেষণা করার দায়িত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার মানে আপনি যত ক্ষুদ্র লেভেলে কোশ্চেন করবেন, এটা তত হায়ার স্টাডিজ এর দিকে যাইতে হবে, তাই না? জি স্যার। আমাদের চেষ্টা থাকবে যে সেন্সটা যেন আমরা পাই, যে আচ্ছা এটা এরকম। ডিরাইভ করা যাবে, কিন্তু ওইগুলো সবকিছু করা যাবে না, কিছু কিছু আছে খুব জটিল ডিরাইভেশন। ভেরিয়েবল সেকশন, ভেরিয়েবল সেকশনের জন্য কি করতে হবে? একটু আগে তো ছিল কি, স্যার কম্পোজিট এন্ড ভেরিয়েবল সেকশন, ডিস্ট্রিবিউটেড, তাই না? ডিস্ট্রিবিউটেড টর্শন এক এক জায়গায় এক এক রকম। মানে এরপরে ছিল এই মানে সেকশনের মধ্যে ভেরিয়েশন আছে, একটা না, মানে কম্পোজিট। এর মধ্যে এখন চলে আসলো ভেরিয়েশনটা কোথায়? ক্রস সেকশনে। ক্রস সেকশনে ভেরিয়েশন থাকলে কি করব? এটা এল এর সাথে রিলেটেড, জের সাথে রিলেটেড হওয়ার কথা, তাই না? যেও তো জি স্যার, যে চেঞ্জ সাথে হবে। তো আচ্ছা দেখি প্রথম ফিগারটা কোনটা, এটা কি বলে চেক করার চেষ্টা করি, তাইলে হবে। প্রথম ফিগার হচ্ছে এসি একরকম সেকশন, সিবি আরেক রকম সেকশন। তাহলে এস এর জন্য ক্রস সেকশন জের মান 4 ইঞ্চির জন্য যেরকম হবে, 8 ইঞ্চির জন্য আরেক রকম হবে, তাই না? এসির জন্য যদি চিন্তা করি, এখানে আসতেছে না তো 10 কিউব ফিট, তার মানে দর্শন হচ্ছে 10 কিউব ফিট আসবে পুরাটার মধ্যেই। ডায়াগ্রাম নিচে দেওয়া আছে, এটা হচ্ছে কি ব্যাপার, লেখা আসতেছে না। চতুর্দিকে শুধু সমস্যা। আচ্ছা মাউস দিয়ে দেখাচ্ছি।
এসি একরকম সেকশন, সিবি আরেক রকম সেকশন। এসি সেকশনের জন্য টি এর মান কত? 10। এল কত? 90 ইঞ্চ এল। জে কত? এটা ক্রস সেকশন হচ্ছে 4 ইঞ্চ ডায়ামিটার। তাহলে এখান থেকে জে বের করে যাবে। জি কত? 12,000। এই যে তাহলে এটা এইভাবে আসলো। টি 10 ইন্টু 12, এল হচ্ছে 90, জে হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/32। পাই মান, ডি এর মান 4। আর সিবি মেম্বারের সিবির লেন্থের জন্য এখানে ডি হবে 8 ইঞ্চ। এই হচ্ছে পার্থক্য। তাহলে দুইটা আলাদা করে করে ফেললেই হবে। কি বুঝতে পারলেন? স্যার এখানে আমরা ওই টাউ ম্যাক্স বা আর যে মানগুলা ওগুলা কি আমরা ওই নর্মাল আগের মতো করে করলেই হবে? ওই যে টি ডিভাইডেড বাই, মানে ওইভাবে ওই ফর্মুলাগুলো ইউজ করলেই হবে স্যার? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ, টাউ ম্যাক্স বের করা তো সহজ। আগের মতোই করবেন। এখন ভেরিয়েশন যদি সব জায়গায় সবগুলোতে থাকে তাহলে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য টাউ ম্যাক্স বের করে দেখতে হবে ম্যাক্সিমাম আসলে কোনটা। জি স্যার। আপনার ধরেন এসসি আর বিই এই দুইটার মধ্যে যদি টরশন সেম না হতো, সিবির মধ্যে টরশন আরো বেশি, তখন ওইটার জন্য আর এসির জন্য আলাদা করে টাউ ম্যাক্স বের করা দরকার ছিল। করে তারপরে বুঝতে পারতেন যে কত। এখন তো আপনি বুঝেই যাচ্ছেন যে এসিতে যেহেতু ক্রস সেকশন কম, তাহলে এখানে স্ট্রেসটা বেশি আসবে, তাহলে এসির জন্য করলে হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। জি যেখানে ক্রস সেকশন কম এখানে স্ট্রেস বেশি আসবে, তাহলে এসির যে ডায়ামিটার সেটা নিয়ে টাউ ম্যাক্স বের করলেই হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, 2 নম্বর এটা কি করলো? দুই নাম্বারটা দেখেন। দুই পাশে সোলার মোমেন্টাম ইনার্শিয়া বের করে কি এভারেজ করা হয়েছে নাকি? 2 নম্বরে গন্ডগোল লাগছে কোথায়? স্যার পোলার মোমেন্টাম ইনার্শিয়া জায়গাটা 2 নম্বরে স্যার বি বলতেছেন না স্যার? 2 নম্বরে মেন সমস্যা কোথায়? ভেরিয়েশনটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, বি। স্যার ভেরিয়েশন বিতে আপনার এরিয়াতে ভেরিয়েশনটা কোথায়? স্যার। ভেরিয়েশনটা হচ্ছে ডায়ামিটারে, তাই? জি স্যার। ডায়ামিটারে প্রবলেম। তাহলে ডায়ামিটারটা কত? এতে হচ্ছে 4, বিতে হচ্ছে 8। তাহলে আমি এতে যদি এ থেকে বি পর্যন্ত চিন্তা করি, এ থেকে বি পর্যন্ত চিন্তা করি, তাহলে এখানে এক্স, এতে এক্স এর মান কত আর বিতে এক্স এর মান কত? এতে এক্স এর মান হচ্ছে 0, বিতে হচ্ছে 180। তাহলে এক্স এর মান যত বাড়তে থাকবে ডায়ামিটার কি বাড়তে থাকবে না? জি স্যার। মানে এ ধরেন একটা স্টেশন, বি ধরেন একটা স্টেশন, এ থেকে বি এর দিকে যেতে থাকলে কি হবে? মানে ডায়ামিটার বাড়তে থাকবে। তাহলে আমি যদি এ থেকে এক্স ডিস্টেন্সে যাই, এক্স ডিস্টেন্সটা এক্স ধরলাম, তাহলে ডায়ামিটার কত হবে? এটা হবে। এখন বলবেন যে এটা আসলো কোথা থেকে?
ঐকিক নিয়ম অথবা ইন্টারপোলেশন, যেটা বলছিলাম লিনিয়ার ইন্টারপোলেশন, ওইভাবেও করতে পারবেন। এতে ছিল 4, তার সাথে বিতে এসে কত 8, তার মানে এ থেকে বিতে আসতে কত বাড়বে? 4-এর সাথে আরো 4 বাড়বে, তাহলে 180 আসলে 4 বাড়বে, তাহলে 180 দিয়ে ভাগ দিয়ে এক্স দিয়ে গুণ দিয়ে, তাহলে তো হচ্ছে, তাহলে এক্স আসলে কত হবে? তাহলে এটা হচ্ছে আমার ডায়ামিটার এক্স ডিস্টেন্সে। এখন আমি ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে যে যেটা জের মান আমরা ডায়ামিটার থেকে যে বের করে নিব, জের মধ্যে দেখেন এক্স আছে, তাহলে এখন যেটাকে এক্স এ কনভার্ট করে ইন্টিগ্রেশন করলেই হবে, আর সমস্যা নেই। কিছুই বুঝলাম না, তাই না? স্যার বুঝছি স্যার, মানে লেন্থ বরাবর স্যার আমরা ইয়া করছি আর কি, ওই যে 180 ফিটে মানে ডায়ামিটার বাড়তেছে, মানে 180 ফিটে আরো 4 ইঞ্চি বাড়ছে। বুঝতে পারছি স্যার, এটা সমস্যা নেই। স্যার আরেকবার একটু বললে ভালো হতো, ক্লিয়ার হয়নি। এটা বুঝছেন? এই জন্য বললো ক্লিয়ার হয় নাই। জি স্যার। হ্যাঁ, আপনি কি এটা বুঝছেন? এই যে জি স্যার। জের মান বসায় দিলাম, তাহলে এখানে ইন্টিগ্রেশনের মাঝখানে কি আছে এখানে? এই যে এক্স আছে না, আর সংখ্যাগুলো সব বের করে ফেলেন, এক্স এর টার্ম যেটা আছে সেটা রাখেন ভিতরে, যেটা থাকবে সেটার জন্য ইন্টিগ্রেশন করেন, এবং এটা চাইলে আপনারা ক্যালকুলেটরেও করতে পারেন, করলে রেজাল্ট চলে আসবে। ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখেন কিনা রেজাল্ট। চেক করে দেখেন। আচ্ছা, এটার লিমিট কত হবে? লিমিটটা বলে দিই। এক্স এর মান 0 টু 180, 0 টু 180 হবে।
হ্যালো, নাকি লাইনে আসছি নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার জি শুনতে পাচ্ছি স্যার, স্যার। জি স্যার শুনতেছি। ইন্টিগ্রেশন করে আসে রেজাল্ট, সেটা জিজ্ঞেস করছিলাম। হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার ক্যালকুলেটর স্যার একদম বন্ধ হয়ে গেছে ইন্টিগ্রেশন করতে যে। আপনি পুরাটা তো একসাথে দিচ্ছেন কেন? সংখ্যাগুলো বের করেন। আর ওইভাবেই দিছি স্যার, মানে তাও বন্ধ হয়ে গেছে, সংখ্যা বুঝতেছি না। মানে কতক্ষণ ধরে চলতেছে জি স্যার, মানে ইন্টিগ্রেশন? তাহলে চলতেছে জি স্যার। অনেক সময় কয়েক মিনিট পরে ভ্যালু দেখায়। তাহলে তো এরকম খুবই সমস্যা। ঘটনা কি দেখছেন আপনারা? জি স্যার, আমার সাথে ধরেন ইন্টিগ্রেশন ক্যালকুলেশন দিয়ে আপনারা মানে ঘুমায় থাকবেন, তারপরে দেখবেন আসতেছে 2-3 মিনিট স্যার পরে আসছে 1.5 আর 5 মিনিটের মধ্যে না আসলে অনেক লেট করে। জি স্যার, জি স্যার, একটু লেট করে আসছে। নেটের অবস্থা জি স্যার, হয়েছে স্যার। ঠিক আছে। 0.020889। আচ্ছা, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম আছে আরেকটা, এটা বললেই আমাদের এই টপিকটা শেষ। স্যার এটা স্যার যদি কালকে হয় তাহলে কি হবে? মানে স্যার আমার 45 বাজে তো নেক্সট ক্লাস আছে 11টা থেকে। কি ক্লাস আপনাদের এরপরে? ফ্লুইড মেকানিক্স। কে পড়ায়? তারপরে একটা রুমুন গ্যাপ, মাওলা ম্যাম। মানে ও ইয়া রুমান মোল্লা। জি স্যার, রুমান মোল্লা। আচ্ছা, ছেড়ে দিচ্ছি আমি, এটা একটু মানে কনসেপ্টটা বলে নিই। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম মানে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, এই টার্মটা কি আপনারা এর আগে কখনো পাইছেন? জি স্যার, মানে ওই তিনটা ইকুয়েশন জি দিয়ে স্যার, বের করা পাইছি। স্যার। ওই কোথায় পাইছেন? স্যার এর আগের সেমিস্টারেই আমরা পাইছিলাম স্যার। স্যার SM1 এ, এসএম ওয়ানে তো SM1 এ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হওয়ার কারণে আপনাদের মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকতে হলো? স্যার আমরা মোমেন্ট ডায়াগ্রাম ওই রকম কিছু আঁকিনি স্যার, ওই যে দুই তিনটা অবজেক্ট ঝুলে আছে, মানে দুটো দড়ি দিয়ে বা এক সাইড ফিক্সড, এরকম কিছু জিনিস আমরা মানে করছিলাম স্যার, মানে কতটুকু। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকেন না আপনারা? না স্যার, তা তো আঁকিনি স্যার। একদমই এই সম্পর্কে ধারণা নেই আমাদের। তাহলে তাহলে কোথায় পড়লেন?
স্যার আমরা শুধু পড়ছিলাম যে আছে ইনডিটারমিন বিম যদি আমরা না বের করতে পারি ভার্টিক্যাল মানে এগুলো যদি জিরো না হয় তাহলে ইনডিটারমাইন, কিন্তু আমরা বের করি না, আমরা জানি কোনটা মানে আচ্ছা কাকে বলে। মানে স্ট্যাটিক্সের ইকুয়েশন দিয়ে যদি সলভ করা না যায়, তাই তো? জি স্যার। জি স্যার। স্ট্যাটিক্সের ইকুয়েশন কয়টা বলেন? স্যার তিনটা। তিনটাই তো ছিল আপাতত। টু ডাইমেনশনাল যদি চিন্তা করি স্ট্যাটিক্সের ইকুয়েশন হচ্ছে তিনটা। জি স্যার। সামেশন অফ এফ(x) Fy মোমেন্ট, তাই তো? জি স্যার। আর যদি থ্রি ডাইমেনশনাল চিন্তা করি তাহলে কিন্তু 6টা আসবে। ওই x y z = 0 মোমেন্টও তিনটা, জি স্যার। ফোর্সও তিনটা, তাহলে 6টা ইকুয়েশন হবে। 2D তে 3টা, 3D তে 6টা ইকুয়েশন। আর যাই হোক, এগুলো তো স্ট্যাটিক্সের ইকুয়েশন, তাই না? জি স্যার। এগুলো তো স্ট্যাটিক্সের ইকুয়েশন। এখন আমাদের ইকুয়েশন থেকে আননোন বেশি হয়ে গেলে সলভ করা যাবে না, মানে স্ট্যাটিক্স দিয়ে সলভ করা সম্ভব না। সেই জন্য এটাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বলে। যেমন ধরেন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, দুই পাশে ফিক্সড সাপোর্ট। তো দুই পাশে যদি সাপোর্ট থাকে, এখানে দুই পাশেই মানে টরশন কত, দুইটা আননোন থেকে যাবে এ এবং ডি পয়েন্টে। যদি আননোন থেকে যায়, এখানে টরশনের ইকুয়েশন একটাই, এখানে ইকুয়েশন একটা কিন্তু আননোন দুইটা, যার কারণে বের করা যাবে না। এই ক্ষেত্রে আমরা অন্যভাবে সলভ করব এটাকে। এটা সলভ করার সিস্টেম আছে, এটাই এখানে দেখানো হচ্ছে যে ইনডিটারমিনেট যদি হয় স্ট্যাটিক্যালি। স্যার আমাদের কি স্ট্যাটিক্যালি ইনডিটারমাইন যেটা, এটার শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলা কি দেখানো হবে এই এই সাবজেক্টে? হ্যাঁ, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আপনি আঁকতে পারবেন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য, মানে বিম। এটা মিড টার্মের পরে পাবেন। এখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট যদি হয়, সেক্ষেত্রে টরশনের প্রবলেম কিভাবে সলভ করবে সেটা দেখানো হচ্ছে। শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ওইগুলো পাবেন। শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অবশ্য আঁকবো না, কিন্তু আমার তো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মানে কি, একটা বিমের মধ্যে 3টা-4টা সাপোর্ট আছে, তাহলে সাপোর্ট রিঅ্যাকশনই তো বের করতে পারবো না, তাই না? জি স্যার। আমার হচ্ছে আমি সাপোর্ট রিঅ্যাকশন কিভাবে বের করে সেটা যদি করে ফেলতে পারি, তারপরে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা তো আর ব্যাপার না। সো আমরা ওইটাই করব আর কি। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো না, কিন্তু সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করে দেখাবো, বা যে কোনো পয়েন্টে ডিফ্লেকশন, রোটেশন কত সেগুলো বের করে দেখাবো। যাই হোক, এগুলো আসবে। তো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট টরশনের ক্ষেত্রে কিরকম প্রবলেমটা সলভ করা যায় সেটা এখানে আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে তাহলে করি। এটা করলে মোটামুটি আমাদের টরশনের কাজ শেষ। অনেকগুলো প্রবলেমও আছে এখানে। তারপরে আমাদের আরো অনেক পড়া আছে। আরো 2টা নম্বর পেজ পর্যন্ত করতে হবে। ঠিক আছে, আজকে থাক এ পর্যন্তই। জি স্যার।
স্যার আমি কি করব তাহলে এখন? গত ক্লাসে ছিলেন না স্যার আপনি? তাহলে আমরা যারা রেগুলার চলে যেতে পারি কিন? হ্যাঁ হ্যাঁ চলে যাবো। স্যার আমি তো জিনিসটা বুঝতে পারি নাই স্যার, এরকম আমরা আরেকটা ইয়েতে হইছে, তো আমি ভাবছি হয়তো স্যার কোনো